আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে রেমিটেন্স পিক আপ করবেন আপনারা। এখানে আজকে আপনাদের তিনটা প্রসেস দেখাবো। এক নাম্বার হচ্ছে ট্রান্সফারের রেমিটেন্স প্রসেস, দুই নাম্বার হচ্ছে এনইসি অ্যান্ড তিন নাম্বার হচ্ছে সিবিএল মানি ট্রান্সফার, যেটাকে আমরা সিটি ব্যাংক বলি। তো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি, তাহলে ফুল প্রসেস দেখতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসের ভিডিওটি দেখুন। বাই। কিভাবে পেমেন্ট করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ট্রেনিং সেশনটা শুরু করার আগে প্রথমে আমি আপনাদের যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথমে যখন একজন গ্রাহক আপনার কাছে আসবে, কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে, দেখেন এখানে লিখেছি, সরকার কর্তৃক ইস্যু করা গ্রাহকের পরিচয়পত্র সঠিকভাবে ভেরিফাই করুন। সরকার কর্তৃক ইস্যুকৃত বলতে সেটা পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে এবং ন্যাশনাল আইডি কার্ড, যেইটাই দিক না কেন আপনি সেটা কি করবেন, সঠিকভাবে প্রথমে ভেরিফাই করবেন। সেকেন্ডটাতে আমরা বলছি, গ্রাহককে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে। তার মানে কোনো গ্রাহক যখন টাকা নিতে আসবে তাকে অবশ্যই সশরীরে উপস্থিত থেকে টাকাটা নিতে হবে। অনেক সময় কাস্টমার কি করে, আপনাদের হোয়াটসঅ্যাপে বা অনলাইনে ওনাদের ডিটেলসটা পাঠিয়ে দিয়ে আপনারা পেমেন্ট করেন, কিন্তু সেটা আপনারা করবেন না, এটা কমপ্লায়েন্সের ইস্যুতে আটকাই যাবে। সো কোনো কাস্টমার সরাসরি উপস্থিত না থাকলে আপনারা পেমেন্ট করবেন না। তারপর পেমেন্ট করার সময় আপনারা জানেন কাস্টমারদের অনেক ইনফরমেশন ইনপুট দেওয়া লাগে। সো এইসব ক্ষেত্রে আপনাদের পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য ইনপুট দিবেন। যেহেতু এখন পেমেন্ট আপনারাই করবেন, সমস্ত ইনফরমেশনগুলো আপনাদেরকে ইনপুট দিতে হবে। সো অসম্পূর্ণ তথ্য বা আপনারা অসত্য তথ্য কখনো ইনপুট দিবেন না। সো এই বিষয়গুলো আপনারা যারা এজেন্ট পয়েন্টে পেমেন্ট করেন এটা অবশ্যই খেয়াল রাখবেন। সো একজন কাস্টমার প্রথম যখন আসবে আপনারা দেখবেন যে এই তিনটা জিনিস আছে কিনা পরিচয়পত্রের মধ্যে, এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা পেমেন্টটা প্রসেস করতে পারবো। তো পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেটটা আছে কিনা, মানে ডেটটা কি কভার করে কিনা বা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে কিনা, এটা একটু খেয়াল করে নেবেন। আমরা ইদানিং কিছু রিকোয়েস্ট পাচ্ছি যেগুলোর ক্ষেত্রে দেখছি পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে অলরেডি, সেই পাসপোর্ট দিয়ে আপনারা পেমেন্ট করছেন। সো এনআইডির ক্ষেত্রে যেহেতু আপনার এক্সপায়ারি ডেটের কোনো ব্যাপার নাই, সেজন্য পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স হলে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেওয়ার পরে তারপর পেমেন্টটা শুরু করবেন। আর পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনারা মেইন কপি নেবেন। আজকের এই ডিসেন্ট্রালাইজ প্রসেসে আমরা আপনারা জানেন যে আমাদের 7টা ওয়েব বেসড রেমিটেন্স আছে এবং এইগুলোর ক্ষেত্রে আপনারা কি করেন, এখন বর্তমানে রিকোয়েস্টটা আমাদের কাছে সেন্ড করেন। এখন এই 7টা এক্সচেঞ্জ হাউসের মধ্যে আমরা ট্রান্সফার্স্ট এবং এনইসি দিয়ে শুরু করব। ট্রান্সফার্স্টের পিন নাম্বার 13 ডিজিটের পিন নাম্বার হয় এবং 33 দিয়ে শুরু হয়, আর এনইসি মানি ট্রান্সফারের পিন শুরু হয় 777 দিয়ে এবং এটা 15 ডিজিট। এই দুইটা এক্সচেঞ্জ হাউসের পিন নিয়ে যদি কোনো কাস্টমার আসে আপনাদের কাছে, আপনারা কি করবেন, নিজেরাই পেমেন্ট করবেন। এটা আমাদের কাছে আগের মতো আর সেন্ড করা লাগবে না। তো নতুন এই সিস্টেমে পেমেন্ট করার জন্য আপনাদের আমরা কিছু সিস্টেমের রিকোয়ারমেন্ট বলছি। সেটা হচ্ছে আপনাদের অপারেটিং সিস্টেম হওয়া লাগবে উইন্ডোজ 10। অনেকের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7। উইন্ডোজ 7 থাকলে এটা চেঞ্জ করে উইন্ডোজ 10 করতে হবে, কারণ উইন্ডোজ 7 সিস্টেম একটু ঝামেলা হবে বা পেমেন্ট করা যাবে না। সো আপনারা যারা উইন্ডোজ 7 আছেন তারা অতি শীঘ্রই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে নেবেন। আর ওয়েব ব্রাউজার হিসেবে আমরা রিকমেন্ড করছি মোজিলা ফায়ারফক্স। ক্রোমেও পেমেন্ট করা যাবে, তবে মোজিলা ফায়ারফক্সটা আমরা বেশি প্রিফার করি। সো এখন আমি পেমেন্ট সিস্টেমটা দেখাবো। আমি আসলে টেস্ট এনভায়রনমেন্টে এক ডেমো দেখাবো, লাইভ ট্রানজ্যাকশন কিভাবে পেমেন্ট করবেন। আপনাদের বর্তমানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কেই পেমেন্ট করতে পারবেন। আমরা আপাতত টেস্টিং এর জন্য নতুন একটা লিঙ্ক দিয়েছি, তো এই লিঙ্কটা চেঞ্জ করে বর্তমানে যেটা ইউজ করছেন সেই লিঙ্কেই সবাই পাবেন। তো সেই লিঙ্কে ঢুকলে আপনারা এরকম, আমি দেখাই, লগ ইন পেজ পাবেন। তো আপনাদের এখন যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই সেম ইউজার আইডি পাসওয়ার্ডটা ইউজ করবেন লগ ইন করার জন্য। আমি লগ ইন করি। লগ ইন করলে আপনারা দেখেন বাম সাইডে দুইটা মেনু পাবেন, একটা হচ্ছে ইনপুট ওয়েব ট্রানজ্যাকশন আর একটা হচ্ছে পে ওয়েব ট্রানজ্যাকশন। এই দুইটা নতুন মেনু আমরা অ্যাড করছি, এটা ওয়েব ট্রানজ্যাকশনগুলো পেমেন্ট করার জন্য।
সো যখন কাস্টমার একটা পিন নাম্বার নিয়ে আসবে, আপনারা কি করবেন, ফার্স্টে ইনপুট ওয়েব ট্রানজাকশনে যাবেন। এই ইনপুট ওয়েব ট্রানজাকশনে গিয়ে ট্রানজাকশনটা শুরু করবেন। ইতিমধ্যে আমরা কিছু কিছু এজেন্ট পয়েন্টকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু ওনারা একটা ভুল প্রসেসে যাচ্ছে। যেমন ট্রান্সফার্স্টের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি, ওনারা কি করছে, ট্রান্সফার্স্টের ওয়েবসাইটে ঢুকে আগে পেমেন্টটা করছেন, তারপর এখানে আসতেছেন। ওটা হচ্ছে রং প্রসিডিউর। রাইট প্রসিডিউরটা হচ্ছে আপনারা আগে আমাদের রেমিটেন্স সিস্টেমে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে পেমেন্টটা শুরু করবেন। যে ইনপুট ওয়েব ট্রানজাকশনে ক্লিক করবেন। ইনপুট ওয়েব ট্রানজাকশন ক্লিক করার পর দেখেন আইডি টাইপ আপনারা পাবেন। আইডি টাইপ এখানে এনআইডি আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। যেটা নিয়ে আসবে সেটা আপনারা সিলেক্ট করবেন। পাসপোর্ট সিলেক্ট করলে দেখেন সরাসরি পিনকোড লেখা জায়গা আসে। পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করলে সরাসরি পিনকোড এবং এক্সচেঞ্জ হাউস সিলেক্ট করার জায়গা আসে, আপনারা সিলেক্ট করবেন। আর এনআইডি সিলেক্ট করলে আরও একটা অপশন আসে এনআইডিটা ভেরিফাই করার জন্য। সো আমি ধরে নিলাম যে একজন কাস্টমার এনআইডি নিয়ে আসছে, তো আপনারা প্রথমে এনআইডিটা সিলেক্ট করবেন। এনআইডি নাম্বারটা এখানে দেবেন। আমার কাছে একটা এনআইডি নাম্বার আছে, আমি নাম্বারটা ইনপুট দেই। এনআইডি নাম্বার আর জন্ম তারিখ ইনপুট দিবেন। তাহলে আইডি টাইপ সিলেক্ট করবেন এনআইডি, আর আইডি নাম্বারটা দিবেন, জন্ম তারিখটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি এনআইডিটা ভ্যালিড হয় সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি নামটা শো করবে এবং বেনিফিশিয়ারি ছবিটা শো করবে। আমরা এই কারণেই আপনাদের বলছি যে বেনিফিশিয়ারি যেন সরাসরি থেকে পেমেন্টে নেয়, কারণ দেখেন আপনি এই ছবির সঙ্গে ওই বেনিফিশিয়ারির ছবিটা মিলাই দেখে নেবেন এবং নামটাও দেখবেন ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে পিনকোড লেখার জায়গা আসবে। সো এখানে পিনকোড আমি দেই, এটা হচ্ছে এনইসির পিনকোড 777 দিয়ে শুরু, 15 ডিজিট। এখন পিনকোডটা লেখার সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ হাউসের এখানে আপনার শর্ট লিস্টেড হয়ে এনইসির নামটা চলে আসছে। সো এখানে এনইসিটা সিলেক্ট করবো। এনইসি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন বাম সাইডে আছে এক্সচেঞ্জ হাউস অ্যাভেলেবেল অ্যামাউন্ট। দ্যাট মিনস এই এক্সচেঞ্জ হাউসের অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে এটা আপনাকে বাম সাইডে শো করছে। আপনি কি করবেন, এক্সপেক্টেড অ্যামাউন্টের জায়গায় বেনিফিশিয়ারি যেটা ডিক্লেয়ার করছে যে কত টাকা আসবে সেই টাকাটা আপনারা কি করবেন, এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুইটা কাজ হবে। দেখেন আপনার নতুন একটা ট্যাব ওপেন হবে। এই নতুন ট্যাবটা কোনটা, যে এক্সচেঞ্জ হাউসের পিন আপনারা সার্চ করতেছেন সেই এক্সচেঞ্জ হাউসের আপনার ওয়েবসাইটটা এই নতুন ট্যাবে ওপেন হবে। আর আগের ট্যাবটা হয়ে যাবে এরকম। সো নতুন ট্যাব যদি আপনি এখানে এনইসির পিন দেন তাহলে এখানে অটোমেটিক্যালি এনইসির ওয়েবসাইটে ঢুকবে। আপনি যদি ট্রান্সফার্স্টের দেন ট্রান্সফার্স্টের ওয়েবসাইটে ঢুকবে। সো এনইসি এবং ট্রান্সফার্স্টের ওয়েবসাইটে ঢুকে আপনারা কি করবেন, এখান থেকে আগে এনইসি অথবা ট্রান্সফার্স্টের পেমেন্টটা কমপ্লিট করার পরে ভাউচারটা ডাউনলোড করবেন। আর এনইসি এবং ট্রান্সফার্স্ট থেকে কিভাবে পেমেন্ট করবেন তার দুটো ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওটা দেখে ওইখান থেকে আপনারা কি করবেন, পেমেন্টটা করবেন। তো আমি আপাতত এখানে আপনাকে ট্রান্সফার্স্টের প্রসেসটা আমি দেখাই দিচ্ছি কিভাবে ট্রান্সফার্স্টের পেমেন্টটা করবেন। ট্রান্সফার্স্টের ওই লিঙ্কে সেকেন্ড ট্যাবে যখন ট্রান্সফার্স্টে ঢুকবে তখন এরকম লগ ইন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আপনাদেরকে দিয়ে দিব। এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এখানে হচ্ছে একটা ট্রান্সফার্স্টের পিন নাম্বার লেখা জায়গা পাবেন। দেখেন পিন নাম্বারটা লিখবেন, লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে পিনকোডটা লিখবেন, পিনকোডটা লেখার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে যদি ট্রানজ্যাকশনটা অ্যাভেলেবল হয় তাহলে ডিটেলস ইনফরমেশনটা চলে আসবে। ফার্স্টে যে কাজটা হলো সেটা দেখবেন যে এখানে আনপেইড লেখা আছে কিনা। আনপেইড লেখা থাকলে আপনারা পরবর্তী পেমেন্ট প্রসেসে যাবেন। অনেক সময় পেইড লেখা থাকে, পেইড লেখা থাকলে পেমেন্ট প্রসেসে যাবে না, কারণ এটা আগে পেইড হয়েছে। তো ফার্স্টে দেখবেন যে এটা আনপেইড কিনা। আনপেইড থাকলে তারপর দেখবেন যে ডান সাইডে আছে রিসিভার ডিটেলস আর বাম সাইডে আছে সেন্ডার ডিটেলস। রিসিভার ডিটেলস মানে যিনি টাকাটা নিতে আসছে। তো এখানে একটা বিষয় আমি বারবার জোর দিয়ে বলি, যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে যে নামটা আছে, রিসিভারের যে নামটা আছে সেই নামের সঙ্গে আইডি কার্ড যেটা দিয়েছে সেই নামটা যেন এক্স্যাক্ট একই রকম থাকে। নামের যদি ডিফার থাকে তাহলে আপনারা কি করবেন, পেমেন্ট এইখান থেকে স্টপ করে দিবেন এবং কাস্টমারকে বলবেন পিন নাম্বারটা চেঞ্জ করে নিয়ে আসতে। তারপরে এখানে বাম সাইডে দেখবেন সেন্ডারের নামটা দেখবেন এবং টাকার অ্যামাউন্টটা দেখবেন। যদি সমস্ত ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকে তবেই শুধুমাত্র আপনি
পেমেন্টটা এখান থেকে কমপ্লিট করবেন। কোনো অবস্থাতেই, আমি আবারও বলছি, কোনো অবস্থাতেই রিসিভারের নাম যদি না মিলে পেমেন্ট এখান থেকে করবেন না। পেমেন্ট এখান থেকে করলে যে সমস্যাটা হবে, যে রিসিভারের নাম মিসম্যাচ থাকলে আপনি পেইড করে ফেললেন, পেইড করার পরে কাস্টমারটা তো টাকা পাবে না, নেম ডিফারের জন্য টাকা পাবে না, আপনাদের মাদার অ্যাকাউন্টেও টাকা জমা হবে না, কারণ আমরা হেড অফিস থেকে এটা ডিনাই করে দিব। সেই ক্ষেত্রে এই ট্রানজাকশনটা ট্রান্সফার সিস্টেমে থাকবে পেইড। সো কাস্টমার যখন আবার পরবর্তীতে আপনার রেকটিফাই করতে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা রেকটিফাই করতে অনেক সমস্যা হবে, কারণ একবার ট্রানজাকশনটা পেইড হয়ে গেলে রেকটিফাই করা খুবই মুশকিল। আনপেইড থাকা অবস্থায় কাস্টমার চাইলে রেকটিফাই করতে পারে। সো আপনারা এই জায়গায় একটু খেয়াল রাখবেন। তো আমি ধরে নিলাম যে রিসিভারের নাম, সেন্ডারের নাম এবং টাকার অ্যামাউন্ট ঠিকঠাকই আছে। যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ফোন নাম্বারের এখানে ফোন নাম্বারটা লিখবেন, 0 বাদ দিয়ে লিখবেন, জন্ম তারিখটা দিবেন, তারপরে পারপোজের জায়গায় সিলেক্ট করবেন কি কারণে রেমিটেন্সটা আসছে, ফ্যামিলি মেনটেন্যান্স দিবেন, এখানে আইডি টাইপে দিবেন ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আইডি নাম্বারটা দিবেন এবং ইস্যুড বাই এখানে দিবেন হচ্ছে সেন্ডিং, ইস্যুড কান্ট্রিতে বাংলাদেশ দিবেন। এই 6টা ফিল্ড ফিল আপ করার পরে উপরে কর্নারে দেখেন রেজিস্টার ক্যাশ পিকআপ লেখা আছে, এই রেজিস্টার ক্যাশ পিকআপে ক্লিক করবেন। রেজিস্টার ক্যাশ পিকআপে ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রানজাকশনটা পেইড হবে এবং স্ট্যাটাসটা আনপেইড থেকে, দেখেন আগে ছিল আনপেইড, এখন হয়ে যাবে পেইড হয়ে যাবে। পেইড হয়ে গেলে এখন আমি যেহেতু আগেই বলেছি আমাদের এই সিস্টেম থেকে ভাউচারটা আমার দরকার হবে পেমেন্ট করার জন্য। তো আপনারা কি করবেন, ডান সাইডে দেখেন প্রিন্ট ইনভয়েস আছে, এই প্রিন্ট ইনভয়েসে ক্লিক করবেন। প্রিন্ট ইনভয়েসে ক্লিক করলে এই ভাউচারটা ট্রান্সফার থেকে একটা ভাউচার জেনারেট হবে। এখানে এই ভাউচারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার প্রসেসটা কি, বাম সাইডে দেখেন রেড অ্যারো দিয়ে কর্নার এখানে প্রিন্টারের আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে আপনার একটা প্রিন্টারের অপশন আসবে প্রিন্ট করার। এখন দেখেন এখানে একটু খেয়াল করেন, প্রিন্ট ডেস্টিনেশন, এইখানে প্রিন্টারে অনেক সময় যার যে প্রিন্টার আছে সেই প্রিন্টার দেখাতে পারে। তো যেটাই দেখাক না কেন এখানে আপনারা কি করবেন, সেভ অ্যাজ পিডিএফ অথবা সেভ টু পিডিএফ এইটা সিলেক্ট করবেন, এর বাইরে অন্য কিছু সিলেক্ট করবেন না। অনেক সময় এখানে আরেকটা অপশন পাবেন আপনার মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ বা অন্য যে পিডিএফই থাকুক না কেন, আপনার এখানে অবশ্যই সেভ করবেন সেভ অ্যাজ পিডিএফ অথবা সেভ টু পিডিএফ, এটা দিয়ে এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনারা কি করবেন, এই সেভ বাটনে ক্লিক করলে যে কোনো একটা লোকেশনে কি করবেন, সেভ বাটনে ক্লিক করলে আপনারা এই ফাইলটা যে কোনো একটা লোকেশনে সেভ করবেন। আরেকটা কথা বলে রাখি, যে কাস্টমার টাকাটা নিতে আসছে ওনার ন্যাশনাল আইডি কার্ড দিক বা পাসপোর্ট দিক, এই পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড এবং রিকোয়েস্ট ফর্মটা আগে থেকে আপনার স্ক্যান করে ওই সেম ফোল্ডারে রাখবেন। তার মানে এই একটা ফোল্ডারের মধ্যে ট্রান্সফার থেকে এই ভাউচারটা আর কাস্টমারের এনআইডির কপি, স্ক্যান কপি আর রিকোয়েস্ট ফর্মের স্ক্যান কপি একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। রাখার পর আমি এখন পরবর্তী প্রসেস দেখাই। এখান থেকে বলেছিলাম যে 2টা ট্যাব ওপেন হয়। পরের ট্যাব থেকে তো আপনারা ট্রান্সফার অথবা এনইসির পেমেন্টটা করে আসলেন এবং ফাইলটা ডাউনলোড করে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছেন। এবার যাবেন আগের ট্যাবে। আগের ট্যাবে দেখেন 3টা আপলোড করার অপশন আছে, 3টা বক্স আছে। তো ফার্স্ট বক্সে আপলোড করবেন হচ্ছে আপনি ওই যেই ফাইলটা আপনার এনইসি বা ট্রান্সফার থেকে পিডিএফ আকারে ডাউনলোড করলেন সেটা করবেন প্রথম বক্সে। আমি এটা আপলোড করি। পরের বক্সে আপলোড করবেন হচ্ছে এনআইডি এবং তারপরের বক্সে আপলোড করবেন হচ্ছে রিকোয়েস্ট ফর্ম। তাহলে প্রথমটাতে অবশ্যই ওয়েব রিসিপ্টটা আপলোড করবেন, পরেরটাতে ন্যাশনাল আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং তারপরটাতে হচ্ছে রিকোয়েস্ট ফর্ম। এই 3টা আপলোড করার পরে আর এই স্ক্রিনে 2টা কাজ আছে, সেটা হচ্ছে সেন্ডিং কান্ট্রি হিসেবে যে দেশ থেকে টাকাটা পাঠাইছে সেই দেশটা সিলেক্ট করবেন। এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিবেন। তাহলে এই স্ক্রিনে 3টা ফাইল আপলোড করার কাজ এবং 2টা ইনফরমেশন ইনপুট দেয়, একটা হচ্ছে সেন্ডিং কান্ট্রি, কাস্টমার মোবাইল নাম্বার। এই সবগুলো হয়ে গেলে আপনারা কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে সব ইনফরমেশন এখানে আসবে। আসার পর এখানে একটা বাটন আছে দেখেন, সেন্ড টু হেড অফিস। এটা সেন্ড টু হেড অফিস করে ট্রানজাকশনটা হেড অফিসে পাঠিয়ে দিবেন এবং একটা আপনি মেসেজ পাবেন যে ট্রানজাকশন সেন্ড সাকসেসফুলি টু হেড অফিস ফর অথরাইজেশন। এখন এই ট্রানজাকশনটা আমরা কি করব, হেড অফিসে অথরাইজ করব। এখন দেখেন এই ট্রানজাকশনটা আপনি তো আমাদের কাছে সেন্ড করছেন, এখন ট্রানজাকশনটার স্ট্যাটাসটা কি এটা জানার জন্য আমাকে যেতে হবে পে ওয়েব ট্রানজাকশনে। প্রথমে ইনপুট দিয়েছিলেন ইনপুট ওয়েব ট্রানজাকশন, এখন যাবেন পে ওয়েব ট্রানজাকশন। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমি আগে থেকে আরেকটা ট্রানজাকশন ইনিশিয়েট করেছিলাম। এখন 2টা ট্রানজাকশন দেখেন, 2টাই কি আছে, আনঅথরাইজড অবস্থায় আছে। আমরা তার মানে এখনো অথরাইজ করি নাই।
সো আপনি কিছুক্ষণ পর পর যদি সার্চ বাটনে ক্লিক করলেন এই স্ট্যাটাসটা দেখতে পারবেন। এটা অথরাইজ হওয়া লাগবে আপনার কাছে। এবং দেখেন এখানে অ্যাকশন বাটনের কাছে এখন ফাঁকা আছে, আমরা অথরাইজ করে দিলে এটা আপনারা এখান থেকে প্রিন্ট নিতে পারবেন। আমি এখন ব্যাক এন্ড থেকে অথরাইজ করে দিই। আবার দেখুন পে ওয়েব ট্রানজাকশন, আমি আবার ক্লিক করি। দেখেন একটা অথরাইজ করেছি, এটা এখন দেখাচ্ছে দেখেন অথরাইজড। এবং অ্যাকশন বাটনের এখানে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করে আপনি ভাউচারটা জেনারেট করলে ট্রানজাকশনটা পেইড হবে। এখন ট্রানজাকশনটা দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটু খেয়াল করেন। একটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, একটা হচ্ছে অথরাইজেশন স্ট্যাটাস। অথরাইজেশন স্ট্যাটাসে এটা আনঅথরাইজ, মানে এটা হচ্ছে আপনি সমস্ত ইনপুট দিয়ে হেড অফিসের কাছে পাঠাইছেন, হেড অফিসের কাছে এখনো পেন্ডিং আছে, অথরাইজ হয় নাই। আর এটা হচ্ছে অথরাইজ হেড অফিস থেকে হয়ে গেছে। দুইটা ট্রানজাকশনই কিন্তু পেমেন্ট স্ট্যাটাস রেডি ফর প্রসেস, কোনোটাই পেমেন্ট হয় নাই। এখন এই অথরাইজেশন যেগুলো হবে সেগুলো আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করতে গেলে এই অ্যাকশন বাটনের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন, ওকে দিবেন। ওকে দিলে পেমেন্টটা হবে এবং একটা ভাউচার জেনারেট হবে। এই যে একটা ভাউচার জেনারেট হলো। এখান থেকে কি করবেন, আপনারা ভাউচারটা প্রিন্ট করে কাস্টমারের সিগনেচার নিয়ে টাকাটা দিয়ে দিবেন। এখন দেখেন স্ট্যাটাসটা একটু খেয়াল করেন, পেমেন্ট স্ট্যাটাসে আগে অথরাইজ ছিল এবং এটা ছিল রেডি ফর প্রসেস। এখন দেখেন এটা অথরাইজড এবং পেইড, দ্যাট মিনস এই ট্রানজাকশনটা কমপ্লিট একটা ট্রানজাকশন। সো এভাবে আপনারা কি করবেন, একেবারে প্রথমে ট্রানজাকশন করার জন্য ইনপুট ওয়েব ট্রানজাকশনে গিয়ে সবকিছু ইনপুট দিয়ে হেড অফিসে পাঠাবেন, হেড অফিস থেকে অথরাইজ হলে পে ওয়েব ট্রানজাকশনে গিয়ে এভাবে পেড করে নেবেন। আর নর্মাল হচ্ছে গভর্নমেন্ট ইনসেন্টিভ নেওয়ার প্রসেস আগের মতোই। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায়, এখানে আসলে আপনারা পেমেন্ট স্ট্যাটাস বা অথরাইজেশন স্ট্যাটাস কোনটা দেখে কোনটার মানে কি এটা কিভাবে বুঝবেন, এটা একটা স্লাইডে আমি বানিয়েছি, স্লাইডটা আপনাদেরকে দেখাই। দেখেন অথরাইজেশন স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস দুইটা আছে। অথরাইজেশন স্ট্যাটাস এরকম 5টা স্ট্যাটাস হতে পারবে, আর পেমেন্ট স্ট্যাটাস হতে পারবে 3টা। একটা আছে ইনিশিয়েট, এই আনঅথরাইজড যেখানে লেখা এটা ইনিশিয়েট লেখা থাকতে পারে। একটা হচ্ছে আনঅথরাইজড, অথরাইজড, ডিনাই এবং ক্যান্সেল। ইনিশিয়েট মানে আপনারা অনেক সময় ট্রানজাকশন কি করেন, ট্রানজাকশনটা সেট করার পরে হেড অফিসের এন্ডে পাঠানোর আগেই ইনপুট ওয়েব ট্রানজাকশনে ক্লিক করে ফেলেন। সো সেই ক্ষেত্রে আপনার ইনিশিয়েট মানে বুঝবেন ট্রানজাকশনটা আপনাদের কাছেই আছে, আপনারা সেভ করছেন কিন্তু সেটা হেড অফিসে এখনো পাঠানো হয় নাই, এটা আবার হেড অফিসে পাঠানো যাবে। এটার মানে হচ্ছে ইনিশিয়েট ট্রানজাকশন। আনঅথরাইজড মানে হচ্ছে যেটা আপনারা কমপ্লিট করছেন কিন্তু হেড অফিসে পাঠিয়ে দিয়েছেন কিন্তু হেড অফিস থেকে এখনো অথরাইজ হয় নাই। আর অথরাইজ ট্রানজাকশন মানে আপনারা অলরেডি অথরাইজ করে পেমেন্টটা করার চেষ্টা করছেন, সেটা অথরাইজ। আরেকটা আছে ডিনাই মানে আমরা এখান থেকে আপনারা আমাদের কাছে পাঠালে আমরা অথরাইজও করতে পারি, ডিনাই করতে পারি। অনেক সময় আপনারা কি করেন, ভুল করে অন্য আরেকজনের পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের কপি আপলোড করে দেন, অথবা রিকোয়েস্ট ফর্মে সিগনেচার না করে আপলোড করে দেন। সেক্ষেত্রে আমরা কি করি, এটা ডিনাই করে দিই। ডিনাই করলে আপনি কি করতে পারবেন, এই ট্রানজাকশনটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার আপলোড করে আমাদের কাছে পাঠাতে পারবেন। আর ক্যান্সেল আরেকটা আছে, দেখেন ক্যান্সেলটা মানে হচ্ছে এটা আপনারা কি করেছেন, ধরেন আমি প্রথমেই ট্রান্সফার পেমেন্ট করার ক্ষেত্রে বলেছি যে নামের মিসম্যাচ থাকলে পেমেন্ট করা যাবে না, কিন্তু এই মিসম্যাচ থাকার ফলেও দেখা গেল আপনারা পেমেন্ট করে আমাদের কাছে আপনারা রিকোয়েস্টে পাঠিয়ে দিলেন। সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে ট্রানজাকশনটা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল মানে এই ট্রানজাকশনের পেমেন্টটা আর হবে না এবং আপনারাও নতুন করে আবার পাঠাতেও পারবেন না। সো সেই জন্য আমি এই কথাটা বারবার রিপিট করি যে নামের যদি মিসম্যাচ থাকে আপনারা ট্রান্সফার্স্ট অথবা এনইসির ওয়েবসাইট থেকে পেমেন্টগুলো কমপ্লিট করবেন না, কারণ ক্যান্সেল ট্রানজাকশনটা যেন কোনোভাবেই ক্যান্সেল না হয়। ট্রানজাকশন ক্যান্সেল হলেই মুশকিল, ডিনাই হলে সেটা আপনি আবার পাঠাতে পারেন, ইনিশিয়েট হলে আবারও পাঠাতে পারবেন, কিন্তু ক্যান্সেল হয়ে গেলে এই ট্রানজাকশনটা আবার আর পাঠাতে পারবেন না। আর পেমেন্ট স্ট্যাটাস দেখেন বলেছিলাম আমরা, একটা আছে রেডি ফর প্রসেস মানে এটা হচ্ছে এখনো ট্রানজাকশনটা পেইড হয় নাই। একটা স্ট্যাটাস আসতে পারে পেইড,
এটা অথরাইজ হয়েছে এবং পেইড হয়েছে, এটা কমপ্লিট ট্রানজ্যাকশন। আর একটা হচ্ছে ক্যান্সেল ট্রানজ্যাকশন, যেটা আর কিছু করা যাবে না। তো রিয়েল সিনারিওতে কি কি হতে পারে দেখেন, আপনারা যখন পে ওয়েব ট্রানজ্যাকশনে যাবেন তখন এইরকম কেস পাবেন। আপনারা যখন সার্চ বাটনে ক্লিক করে দেখবেন এরকম কেস পাবেন। দেখেন এটা হচ্ছে আনঅথরাইজড প্রথমটা, তার মানে আপনারা কমপ্লিট করে হেড অফিসে পাঠাইছেন কিন্তু আমরা এখনো এটা অথরাইজ করি নাই। পরের ট্রানজ্যাকশনটা দেখেন অথরাইজড আছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আছে ট্রানজ্যাকশন ফেল এট সিবিএস, এবং এখানে অ্যাকশনের এখানে একটা আই আইকন আছে। দ্যাট মিনস এই ট্রানজ্যাকশনটা আপনারা ভাউচার জেনারেট করার চেষ্টা করছিলেন কিন্তু নেটওয়ার্কের কোনো ফেলিয়ারের কারণে ট্রানজ্যাকশনটা পেইড হয়নি। এইসব ক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও ট্রাই করবেন এই আই আইকনে ক্লিক করে ভাউচারটা জেনারেট করার জন্য। আশা করি কয়েকবার ট্রাই করলে এই ট্রানজ্যাকশনটা এটা কমপ্লিট হয়ে যাবে। এটা আসলে নেটওয়ার্ক ইন্টারভেনশনের জন্য হতে পারে। আরেকটা দেখেন এটাতে ডিনাই আছে, আমরা কি করছি, হেড অফিস থেকে ডিনাই করছি এবং ডিনাই রিজনটা আপনার রিজেক্ট রিজেকশন এখানে লেখা থাকবে। এক্ষেত্রে আপনারা কি করবেন, এই ক্রস বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশনটা আবার নতুন করে আপলোড করবেন। অনেক সময় ভুল, যেটা বললাম, ভুল পাসপোর্ট বা এনআইডি আপলোড করেন, সেটা করলে এটা করবেন। আর এটা আছে আরেকটা আছে অথরাইজ এবং পেইড, তার মানে এটা কমপ্লিট ট্রানজ্যাকশন, এটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা পেইড হয়ে গেছে সাকসেসফুলি। আরেকটা বলেছিলাম ইনিশিয়েট ট্রানজ্যাকশন। ইনিশিয়েট ট্রানজ্যাকশন মানে আপনারা ট্রানজ্যাকশনটা ইনিশিয়েট করছেন কিন্তু ট্রানজ্যাকশনটা এখনো হেড অফিসে পাঠান নাই। এটার ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, এই ক্রস বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশনটা নতুন করে আবার ইনিশিয়েট করে পাঠাতে পারবেন আমাদের কাছে, অথবা আই আইকনে ক্লিক করে ট্রানজ্যাকশনটা আবার পাঠালে তখন এটা হয়ে যাবে আনঅথরাইজড। আরেকটা দেখেন এখানে আছে ক্যান্সেল ট্রানজ্যাকশন। এই ক্যান্সেল ট্রানজ্যাকশন আর কিছুই করা যাবে না, আপনারা একটু খেয়াল রাখবেন ট্রানজ্যাকশন যেন কোনোভাবেই ক্যান্সেল না হয়। তো এই ছিল মোটামুটি পেমেন্ট প্রসিডিউর। অনেকেই যেটা আমি সবার শেষে বলতে চাই, যে অনেকেই প্রথমে কি করেন, ট্রান্সফার্স্ট অথবা এনইসির ওয়েবসাইটে আগে ঢুকে পেমেন্টটা করে পরে এখানে আসেন, যেটা করবেন না। সবসময় ইনপুট ওয়েব ট্রানজ্যাকশনে আগে আমাদের সিস্টেমে গিয়ে তারপর পেমেন্টটা করবেন। আর আপাতত আমরা ট্রান্সফার্স্ট এবং এনইসি ইউকে লাইভে যাচ্ছি, এরপরে আসবে সিবিএল এবং অন্যান্য যেগুলো আসছে সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেস। আপনাদের ওই সংশ্লিষ্ট ওয়েবসাইটে থেকে পেমেন্ট করার পরে ভাউচারটা ডাউনলোড করার পরে একই প্রসেসে আমাদের সিস্টেমে আপলোড করতে হবে, এটাই হচ্ছে প্রসেস। তো আশা করছি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হেড অফিসে আপনারা যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।